ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মার্কেট বড় হচ্ছে। যদিও আমরা তো দেশ ছোট দেশ, কিন্তু মানুষ বেশি। কাজের মান ভালো হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই, আমিও যদি ভালো একটা ডিরেক্টর সাথে কাজ করতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে, ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে। এদিন আল্লাহ হুকুম দিবে পরবর্তী। আমার কোনো প্ল্যান না। আমি সবচেয়ে বড় কথা কি, আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি। আল্লাহর উপরে, আল্লাহ আমাকে যেদিন যেখানে দিবে সেখানেই যাবো। অবশ্যই ভিলেন, কারণ আমি মোটা মানুষ, মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয়, একটু চকলেট বয় হইতে হয়, দেখতে সুন্দর হইতে হয়। আমি দেখতে অতটা সুন্দর না, মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না। আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে না। এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, নায়িকাকে কিডন্যাপ করতে হবে, ওই যুগ শেষ। এটা একটা সময় ছিল, এটা 70s, 80s, 90s ছিল। আর 2000-এর পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে যায়। ওটা তো গল্পে পাঠানো হবে। আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে, শরিয়া মোতাবেক, আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় আমি কবর বলছি 3 বার, আমি জোরে জোরেই বলছি। আমার না কোনো নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই। আল্লাহ জানে। হ্যাঁ, প্রশ্ন করেন। আমার ছেলে হয়েছে, মানে যে কোনো মানুষের সন্তান হলে সবাই খুব খুশি হয়, হ্যাপি। মানে এটা বললাম না, এটাও একটা আল্লাহর রহমত, আল্লাহর একটা দান। কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয়, আমার পিচ্ছি ছোট, তারপরে বলে যেতে হয়। ওইটাই আমার কাছে অনেক বড় ফিল। আর ওই যে অনুভূতি না আসলে প্রকাশ করা যায়, এটা প্রকাশ করার কিছু না। ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম, অনেক অনেক কিছু বলে, বাট অনুভূতি প্রকাশ করা যায় না, এটা বুঝে নিতে। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনো কম থাকি বাসায়। আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস করছে, তোমাকে তুমি আমার কাছে কি চাও? আমি বলছি আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দিই, এলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে, দিলাম। 7টা পর্যন্ত আড্ডা দেবো। বলছে কি বিকাল না সকাল? এলাম ভোর সকাল, 7টা পর্যন্ত আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই প্রচুর। ব্যবসা না, ওইটা পরে জানাই, নতুন ব্যবসা প্রতিষ্ঠান পরে। এখন না, সবাইটার সাথে আমারটা না, আমার ওই লেগে পারিবারিক। যদি ব্যবসা করতে আমার পারিবারিক না, আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না, আমার পারিবারিক ব্যবসা জড়িত, পারিবারিক ব্যবসা খুব শীঘ্রই চালু। রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয়। ওদের ফুড ভালো দেখে ওরা 4টা আউটলেট করছে, ভবিষ্যতে আরও বেশি করবে। সার্ভিসটা যদি ভালো থাকে, ফুড যদি ভালো থাকে, এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, অবশ্যই ভালো করবে। আর যদি সার্ভিস ভালো না দেয়, তাহলে আগাইতে পারবে না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। ইনশাল্লাহ আরও বড় করুক, আরও বড় পরিসরে করুক, অনেক জায়গায় করুক, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও দেখ। সারা বাংলাদেশ জুড়ে যদি রোড সাইড কিচেন থাকে, আমরা ওইটাই চাই। আর কিছু তো বলার নাই। আর কি ভাই